আমাদের এখনই বের হতে হবে। তখনই সাকিবের হাত থেকে একটা ছোট্ট ডিভাইস মাটিতে পড়ে যায়। এইটা কি কোনো বোমা? ডিভাইস থেকে টিক 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 শব্দ আসতে থাকে। ঘরের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তোমরা সবাই অনেক দেরি করে ফেলেছো। দিবস, তামিম আর সাকিব স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তারা জানে এটা তাদের কাজ না। তাহলে কে এই রেড প্যানেল? স্ক্রিনের লাল আলো পুরো ঘরটাকে রক্তের মতো রঙে ঢেকে দেয়। এইটা বন্ধ করো দ্রুত। কিন্তু কেউ কিছু করতে পারে না। কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সবকিছু রেড প্যানেলের নিয়ন্ত্রণে চলে গেছে। সবাই বিল্ডিং থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে যায়। তারপরই এক বিকট বিস্ফোরণ, ধোঁয়া, ধ্বংসস্তূপ, আগুনের ঝলকানি, সব অন্ধকার হয়ে যায়। আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমি কিন্তু সবকিছু ডিলিট করে দিতেছি। তাতে কি হয়েছে? পুলিশ যদি আমাদের ধরে ফেলে তাইলেই সব শেষ। ওরা পুরো এলাকা ঘিরে ফেলছে, কোনো পথ খালি নাই, আমরা ফেসে গেছি। রাত তখন 2টা। শহরের পুরনো ভাঙা একটি বিল্ডিং। বাইরে প্রচন্ড ঠান্ডা, চারপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যায়। বিল্ডিং এর ভেতর ল্যাপটপের আলোয় মুখ দেখা যাচ্ছে 3জন ছেলের। নাম তাদের দিবস, তামিম আর সাকিব। তাদের চোখে আতঙ্ক। দিবসের হাত কিবোর্ডের ওপর চলছে। বাইরে পুলিশের সাইরেন ধীরে ধীরে কাছে আসছে। দরজা খোলো, এটা তোমাদের শেষ সুযোগ। আমাদেরকে কিছু একটা করতে হবে। কিন্তু কি করবি? আমরা তো সত্যিকারের হ্যাকার না। তুই কি করতাছ দিবস? আমাদের ট্র্যাকিং রেকর্ড ডিলিট করে দিচ্ছি, কেউ জানতে পারবে না আমরা এখানে ছিলাম। কি তুই কি পাগল? এটা করলে তো আমাদের সন্দেহ আর বাড়বে। এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নাই। বাইরে পুলিশ, তারা শুনে ফেলতে পারে। আমাদের কি করা উচিত? পালাবো? পালানোর কোনো রাস্তা নাই, তারা সব দিক ঘিরে রাখছে। আমরা ধরা পড়ে যাচ্ছি। শেষবারের মতো বলতেছি, দরজা খোলো। আমরা যদি দরজা না খুলি? তাইলে তারা দরজা ভেঙে ফেলবে। দোস্ত, সময় নষ্ট করিস না, কিছু একটা কর। আর মাত্র 1 সেকেন্ড। 1, 2, 3। এরপর দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। কেউ নড়বে না, হাত উপরে তোলো। আমরা কিছু করি নাই। তাহলে ট্র্যাকিং রেকর্ড ডিলিট করার চেষ্টা কেন করছিলি? আমাদের ভুল হয়ে গেছে স্যার। আমাদের ফাঁসানো হয়েছে, বিশ্বাস করুন। একদম চুপ, এখনই সব জানা যাবে। 3জন ধীরে ধীরে হাত তুলে দাঁড়ায়। তাদের মুখে কিসের যেন আতঙ্ক। পুলিশ তামিম দিবসকে হ্যান্ডকাফ পরাচ্ছে। তাদের মুখে আতঙ্ক। ঠিক তখনই এক পুলিশ সদস্য কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে ওঠে। আরে এইটা কি? আমি জানি না স্যার, মনে হচ্ছে কোনো কোড নিজে থেকে চালু হয়ে যাচ্ছে। এইটা তোর কাজ, তাই না? না না, এটা আমাদের কাজ না। স্যার, স্ক্রিনে নতুন কিছু দেখা যাচ্ছে। এইটা বন্ধ করো এখনই। স্যার, কিছুই করা যাচ্ছে না, সবকিছু অটো ডিলিট হচ্ছে। আমরা তো বলতেছি এটা আমাদের কাজ না। তাহলে কে করলো? যে আমাদের থেকে অনেক শক্তিশালী, পাওয়ারফুল। সার্ভার রুম থেকে আরো সিগন্যাল আসছে। স্যার, মনে হচ্ছে বাইরে কেউ রিমোটলি অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে। শালা, তাহলে কেউ আমাদের সাথে গেম খেলছে। ঠিক তখনই স্ক্রিন সম্পূর্ণ কালো হয়ে যায়। কিছু সেকেন্ড পর এক লাইন টেক্সট ভেসে ওঠে, গেম ওভার। এইটা কি মানে আমরা সবাই ফাইসা গেছি। কোনোভাবে ওদেরকে যেতে দিও না। দিবস, তামিম আর সাকিব একে অপরের দিকে তাকায়, কিন্তু কোনো কথা বলে না। সত্যি কি ওরা দোষী, নাকি অন্য কেউ ওদের ভাসাচ্ছে? পুলিশের বিশেষ সাইবার ইউনিটের অফিসার আলিয়া রহমান ধীর পায়ে এগিয়ে আসে। নেক্সট পার্ট দেখার জন্য আইডিটা ফলো করে রাখেন। তাছাড়া আমাদের টিকটক প্রোফাইলে কিন্তু ভিডিওটা দেওয়া আছে, আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল তো অবশ্যই পাবেন।